আসসালামু আলাইকুম। বলুন তো আমরা কোথায় আছি? মিশরাত, আমরা কোথায় আছি? নানু বাড়িতে চলে আসছি মিশরাত। তো আজকে বাড়িতে এসে আরো বেশ কিছু পরিবর্তন দেখছি। কি পরিবর্তনগুলো সেগুলো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো আজকে বাড়িতে এসে যা পরিবর্তন দেখছি এর মধ্যে একটা হচ্ছে, এই যে দেখেন, এদিক দিয়ে বসার ব্যবস্থা করা হয়েছে, টুল বানানো হয়েছে, এই সাইডে টুল বানানো হয়েছে, মানে এখানে বসে বসে গল্প করতে পারবে। এছাড়াও আরো কিছু পরিবর্তন, সেটা হচ্ছে এদিকে দেখেন, এই যে এদিকটা পিড়া বানানো হয়েছে, এখানে মাটি দিয়ে ফিল আপ করে তারপর ফুল গাছ লাগানো হবে। শুধু এই পাশটায় না, এই পাশটায় দেখেন, এই যে দেখেন, এই পাশটায় কিন্তু পিড়া রাখা হয়েছে, এখানেও ফুল গাছ লাগানো হবে, প্লাস এই সাইডটা একদম পাকা করে ফেলা হবে ঢালাই দিয়ে। ওই যে গরু কতক্ষণ ধরে গরুর এখনো বাবু হয় নাই। এছাড়াও গতবার এসে যে গাছগুলো লাগিয়ে গেছিলাম সবাই মিলে, সেগুলো দেখেন এতটুকু বড় হয়ে গেছে। আসুন ভিতরে। যেটা দেখলে আপনারা খুশি হয়ে যাবেন সেটা হচ্ছে এই যে আমাদের যে বিল্ডিং এর নিচের তলা, এখানে কাজ করা হচ্ছে। তো দোতলা বাড়ির উপরের তলা তো একদম কমপ্লিট, আপনারা দেখেছেন। নিচতলা কিন্তু ইনকমপ্লিট রয়ে গেছিল, সেটার কাজ এখন করা হচ্ছে। কি কাজ করা হচ্ছে সেটা দেখেছেন। দেখুন, পুরো ফ্লোরের মধ্যে টাইলস লাগানো হচ্ছে এবং টাইলসের ডিজাইন দেখুন, মাঝখানে থাকবে কার্পেট সিস্টেম এবং চারপাশে হচ্ছে সাদা রঙের টাইলস। আমাদের উপরের তলায় হচ্ছে আকাশি রঙের টাইলস এবং নিচতলায় সাদা রাখা হয়েছে এবং অর্ধেক করা হয়েছে, অর্ধেক বেশি করা হয়ে গেছে, আর একটু বাকি রয়েছে। এছাড়া এদিকটায় যে রুম রয়েছে দেখেন আপনারা, এই পাশটা একটা রুম রয়েছে, এখানেও কিন্তু টাইলস লাগানো হবে। এই যে টাইলস ভরা, ঘর ভরা টাইলস দেখেন, এই যে দেখেন ঘর ভরা টাইলসে পুরা নিচতলা কমপ্লিট করার জন্য, ওয়াশরুম থেকে সবকিছু কমপ্লিট করার জন্য যতগুলো টাইলস দরকার সবই আনা হয়েছে। এদিকটায় দেখেন, এই যে এইটা হচ্ছে ওয়াশরুম। এদিকটায় কিন্তু প্লাম্বিং এর কাজ হয়ে গেছে, মানে এই পাইপ লাগানো হয়ে গেছে, পানির কল লাগানো হবে। ইটগুলো পানি দিয়ে ভিজিয়ে রাখা হয়েছে, এখানে 2-1 দিনের ভিতরেই ডিজাইন করে টাইলস লাগানো হবে। এবং আসুন এদিকটায় আসুন, নিচের তলায় এইখানে একটা ওয়াশরুম রয়েছে এবং এই ওয়াশরুমে কিন্তু অলরেডি টাইলস লাগানো হয়ে গেছে। এই যে এখানে যে টাইলস লাগানো হয়েছে, টাইলসের সিস্টেমগুলো আপনারা দেখেন, উপর দিয়ে এক কালার, নিচ দিয়ে হচ্ছে আরেক কালার। তো আমাদের উপরের তলায় 4টা ওয়াশরুমের মধ্যে 3টা ওয়াশরুমে হাই কমোড আর একটাই হচ্ছে সাধারণ কমোড, এবং নিচতলায় যে 2টা ওয়াশরুম রয়েছে এর মধ্যে একটা হচ্ছে হাই কমোড, আরেকটা হচ্ছে সাধারণ কমোড। এছাড়া নিচতলায় এইখানে কিন্তু আরেকটা রুম রয়েছে, মানে নিচতলায় বড় একটা হল রুম রয়েছে, 2টা রুম রয়েছে এবং 2টা ওয়াশরুম রয়েছে। এই হচ্ছে নিচতলার ডিজাইন, এখানেও টাইলস লাগানো হবে। তাছাড়া যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, 1, 2, 3, 4টা সিঁড়ি, এই সিঁড়ির মধ্যে কিন্তু টাইলস লাগানো হবে। এদিকে তো রেলিং এর কাজ হয়ে গেছে, টাইলসের কাজ রয়েছে, ওইগুলোতে টাইলস লাগানো হবে। এবং এই যে নিচে যে অংশ দেখতে পাচ্ছেন ওইখানে আসেন আমার সাথে। সিঁড়ির মধ্যে যে টাইলসগুলো লাগানো হবে সেগুলো রাখা হয়েছে সিঁড়ির কাছেই। এই যে দেখেন, এগুলা এই টাইলস আর এই টাইলস, এগুলা সিঁড়ির মধ্যে লাগানো হবে এবং ডিজাইন আপনাদের দেখায় যে কালো রঙের টাইলস আনা হয়েছে সিঁড়ির মধ্যে লাগানোর জন্য। তো এই যে দোতলা হচ্ছে 4টা রুম, এই যে একটা বেডরুম, এই যে একটা বেডরুম, এই যে একটা বেডরুম, এই যে একটা বেডরুম, টোটাল 4টা বেডরুম এবং প্রত্যেকটার সাথে হচ্ছে অ্যাটাচড টয়লেট। এটা হচ্ছে রান্নাঘর। মানে দোতলার মধ্যে রান্নাঘর রাখা হয়েছে, কিন্তু নিচতলার মধ্যে কোনো রান্নাঘর নাই। এবং সামনের যে 2টা রুম রয়েছে, সামনের 2 রুমের সাথে রয়েছে ব্যালকনি, তবে পিছনের 2 রুমের মধ্যে ব্যালকনি নাই, শুধু সামনের 2 রুমে ব্যালকনি। তো
আপনারা বাড়ির নিচতলা দেখলেন, উপরের তলা তো আগেই দেখেছেন, কিন্তু ছাদের এই অংশটা দেখে নাই। আসেন আপনাদের সাথে একটু দেখায়। এটা হচ্ছে সিঁড়ির দিক দিয়ে রেলিং দেয় নাই, তবে দেয়া হবে। আর ছাদে যাওয়ার জন্য এখানে যে ফাঁকা অংশটা ছিল এখানেও কিন্তু দরজা লাগানো হয়েছে। এই যে দেখেন, দরজা লাগানো হয়েছে এবং দরজার মধ্যেও রং করা হবে, এদিক দিয়েও প্লাস্টার করা হবে। তারপরে এই সিঁড়ির কোটার দরজাটা সুন্দর ফিটিং হবে। এতদিন লাগানো হয় না, কিন্তু অনেক আগে বানিয়ে রাখা হয়েছিল। এখন যেহেতু বাড়ির কাজ ধরেছে, সেই সুযোগে এটাও লাগিয়ে ফেলেছে। তো চলেন ছাদের উপরে যাই, ছাদের কি অবস্থা সেটা দেখি। ছাদে কিন্তু একটু কাজ এখনো বাকি আছে, যেটা আপনারা সবাই কমেন্ট করে আমাকে বলেন। তো এই যে দেখেন ছাদের অবস্থা, মানে আমাদের বাড়ির যত খড়ি আছে, খড়ি তারপরে ছোটোখাটো জিনিসপত্র সব এনে ছাদের মধ্যে রেখেছে। যেহেতু বাড়ির কাজ চলছে, কাজ করা শেষ হলে এগুলো আবার গুছাইয়া তারপরে জায়গায় রাখা হবে এবং এগুলো পোড়া হইব। এখন যেহেতু শুষ্ক মৌসুম, এই খড়ি এই লাকড়ি দিয়া মানে রান্না করা হয়। এই যে দেখেন চুলার অভাব নাই, 5টা চুলা। এই চুলার মধ্যে দুপুরের টাইমে এই যে খড়ি দিয়া রান্না কইরা আস্তে আস্তে শেষ করে ছাদটা পরিষ্কার করব। এগুলা সব ছিল নিচ থেকে ছাদের উপরে আনা হয়েছে। তো আপনারা যেটা সবাই বলেন সেটা হচ্ছে ছাদের 4 দিক দিয়া রেলিং করা, ইট গাঁথা, মানে একটু ইট গেঁথে যাতে বেড়া দেওয়া হয় সেফটির জন্য। এটা আপনারা সবাই কমেন্ট করেন এবং এই কাজটা কিন্তু করা হবে খুব শীঘ্রই। এটাই বাকি আছে, আর নয়তো বাড়ির সব কাজ মোটামুটি কমপ্লিট। তো আবার যখন বাড়িতে আসব তখন সব কিছু দেখে, নতুন সব কিছু দেখে আপনাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ। তো এই যে ইট, এই যে এই পাশটায় বালি, এগুলো এনে রাখা হয়েছে আরও বাকি কাজ করার জন্য। এগুলা দিয়ে কি করা হবে? এগুলা দিয়ে বানানো হবে রান্নাঘর। তো আপনারাই বলেন, এই পাশটা যদি রান্নাঘর তোলা হয় তাহলে কেমন হবে? ভালো হবে? এই যে এইখানটায় আপনারা যে ওই পাশে ইট বালু দেখেছেন, ওই ইট বালি দিয়ে এই যে এখানে রান্নাঘর তোলা হবে।